সাত সকালেই সক্রিয় হয়েছে ইডি। রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালিয়েছে ইডি। কোথায় কোথায় তল্লাশি চালিয়েছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই তল্লাশি। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে সকালেই হানা দিয়েছে 6 জনের ইডির একটি দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাতে ব্যবসায়ীর ভূমিকা আছে কিনা খতিয়ে দেখতে ইডি এই তল্লাশি চালিয়েছে বলেই সূত্রের খবর। এছাড়া নাকতলা এলাকার ব্যবসায়ীর অফিসের বাড়িও তল্লাশি চালিয়েছে ইডি। নাকতলার ব্যবসায়ী রাজীব দে, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত পাওয়া যাচ্ছে চারিধারে। এলাকায় গুঞ্জন মন্ত্রী ঘনিষ্ঠতার কারণেই ওই এলাকায় শ্রীরাম কনস্ট্রাকশন নামে তার প্রমোটিংয়ের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত রয়েছে তাদের মধ্যে এই রাজীব দে অন্যতম বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। আর এই সূত্রে শুক্রবার তার বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজীব দে বাদে তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই সূত্রের খবর। সূত্রের আরও খবর, প্রমোটারকে নিয়ে তার অফিসগুলিতে অভিযান চালাতে পারে ইডি আধিকারিকরা। এছাড়া বালিগঞ্জ ব্যবসায়ী বাজদ্রণী এলাকাতেও সকাল থেকে তল্লাশি চালাচ্ছে, অর্থাৎ 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা করতেই বহুদিন ধরেই সচেষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এছাড়াও পুরো নিয়োগ ও রেশন দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। আর সেসবের কিনারা করতে মাঝে মধ্যেই অ্যাকশন চলছে ইডির। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তর থেকে আধিকারিকরা নানা দলে ভাগ হয়ে, অর্থাৎ 5টি দলে ভাগ হয়ে বেরিয়ে তল্লাশি শুরু করতে থাকেন। নাকতলায় যান এবং এছাড়া যান আরও 2টি জায়গায়, বিশেষ করে বালিগঞ্জ এবং বাঁশদ্রোণী এলাকায়। এই 3টি এলাকায় 5টি জায়গায় তল্লাশি চালায় এমনটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে। সবথেকে বড় পার্থ চট্টোপাধ্যায় ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এমনকি তাকে নিয়ে তার যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলিতেও তল্লাশি চালাতে পারে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।